আমার রাসূল আল্লাহ নবী ভাবে মানুষকে দিকে আপনার কিনা দাওয়াত দিয়েছেন হুজুর প্রতাপপুর এইভাবে আপনার দাওয়াত দিয়েছেন হুজুর মনিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ভাবে দাওয়াত দিয়েছেন মানুষ এমনি তার দরবারে আসে নাই জন্য তো বলে কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর মনিরউদ্দিন আউলিয়া কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর প্রতাপপুরী আউলিয়া কেমন চিনতে পারে সাধকার চিনিবার ইচ্ছা যার চিনতে পারে সাধকার চিনিবার ইচ্ছা যার না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন কেন চিনলি না রে কেন চিনলি না রে মন কেন বুঝলি না আমার হুজুর ওয়াগারি আউলিয়া কেমন সুবহানাল্লাহ বলে রাগ হচ্ছে আমার সঙ্গে একটু মনে মোহাব্বতে পড়তে হবে কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর ওয়াগারি আউলিয়া কেন চিনলি না রে মন কেন বুঝ হয়নি বাবা মোহাব্বতে কেন চিনলি না রে মন কেন বুঝলি আমার হুজুর প্রতাপপুরী আউলিয়া জোরে কন্না সুবহানাল্লাহ কেন চিনলি না রে মন কেন বুঝ আমার হুজুর ফকিরপুরী আউলিয়া জোরে বলুন না সুবহানাল্লাহ কেন চিনলি না রে মন কেন আমার হুজুর ফকিরপুরী আউলিয়া হায় চিনতে পারে সাধকার চিনিবার ইচ্ছা যার চিনতে পারে সাধকার চিনিবার ইচ্ছা যার না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন কেন চিন কেন বুঝলি মন হুজুর আমার প্রতাপপুরী আউলিয়া জোরে বলুন না সুবহানাল্লাহ নয় রূপে আকার নিল ছলেতে জগৎ মাতাইল নয় রূপে আকার নিল ছলেতে জগৎ মাতাইল জিন পরি হুর ফেরেশতা প্রেমেতে মগন কেন চিন কেন বুঝ হুজুর আমার ওয়াগারি আউলিয়া কেন চিনলি না রে মন আরো জোরে কেন চিনলি না রে মন কেন আমার হুজুর খুল নবী আউলিয়া আরো জোরে কেন চিনলি না রে মন কেন বুঝ আমার হুজুর দেহলভী আউলিয়া কেন চিনলি না রে মন আপনার আওয়াজ কমে যাচ্ছে কেন চিনলি না রে মন কেন আমার হুজুর প্রতাপপুরী আমার হুজুর ফকিরপুরী সুবহানাল্লাহ প্রেমের আওয়াজ পরে হবে সুন্নিরা কোন সংসার বলবো সুন্নিরা সব সময় চাঙ্গা নাকি বলেন আমরা সুন্নি তো নাকি আমাদের তরিকতটা বলো প্রেমের তরিকত প্রেম ছাড়া এখানে কিছু নেই খেয়াল করেন কেন চিনলি না রে মন হয়নি বাবা মোহাব্বতে কেন চিনলি না রে মন হুজুর আমার ওয়াগারি মাওলানা খেয়াল করেন আকাশ বাতাস হার দেব দেব তাবেদার আকাশ বাতাস হার দেব দেব তাবেদার যাহার হুকুমে চলে ত্রিভুবন কেন চিন কেন বুঝলি না রে মন হুজুর আমার দেহলভী আউলিয়া কেন চিনলি না রে মন কেন আমার হুজুর ফকিরপুরী আউলিয়া আহা কোরআনে কয় চিনতে পারে শিশি তাদের সংসারে কোরআনে কয় চিনতে পারে শিশি তাদের সংসারে
হৃদয় চক্ষু ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ কেন চিন কেন বুঝলি না রে মন কেন চিন কেন বুঝলি না রে মন আমার হুজুর ফকির পুরি আউলিয়া জোরে বলুন না সুবহানাল্লাহ খেয়াল করেন চিনতে পারো সাধকা চিনিবার ইচ্ছা যা সুবহানাল্লাহ সবাই চিনবে না কত লোক গালি দিবে চিনতে পারে সাধকা চিনিবার ইচ্ছা যা না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন কেন চিনলি কেন বুঝলি না রে মন আমার হুজুর ফকির পুরি মাওলানা এ অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান করি অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান করি প্রেমের প্রদীপ হাতে করো নিরঞ্জন কেন কেন বুঝলি না রে মন কেন হুজুর আমার ফকির পুরি আউলিয়া স্বার্থ যত ত্যাগ করি স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি খুব খেয়াল করবেন কথাগুলো খেয়াল করবেন স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি অবিরত হুজুরের নাম করো জপন কেন চিন কেন বুঝলি না রে মন আমার হুজুর ফকির পুরি আউলিয়া কেমন চিনতে কখন ফানাবি শেখ হইয়া যাও কাম তোমার মধ্য থেকে তুমি দূরীভূত করো কারণ আল্লাহর ওলি যারা হয় তাদের প্রথম শর্ত কাম দূর করা তুমি তো এখনো বলো অপরের বউটা ভালো অপরের কন্যাটা ভালো তুমি হুজুর হইছো কাম ভাব দূর কর কাম ক্রোধ তোমার ভিতরে রাগ তোমার ভিতরে মায়া ছেলের মায়া বিবির মায়া বাচ্চার মায়া মা বাবার মায়া বন্ধুর মায়া দুনিয়ার মায়া আছে না নাই হুজুর মায়া না হলে সংসার হবে না মায়া করো তবে জীবনের থেকে বেশি মায়া তোমার মুর্শিদ রে আর নবী রে করো সবরে মায়া করবে কিন্তু এমন জায়গায় তোমার মুর্শিদ কে রাখবে ওই জায়গায় আর কেউ থাকবে না যেদিন তুমি তোমার মুর্শিদে ফানা হইবে ওই দিন তোমার জন্য লাভ হবে আপনি হয়তো বলেন হুজুর কেমন কথা কইছেন আমার কি সংসার হবে না সংসার কে আল্লাহর ওলিরা করেননি একবার খেয়াল করুন আমার কওসে জামা আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা আব্দুল রহিম পড়াশোনা করেন দিল্লি সরজমিনে বাবা পড়াশোনা করে করে উনি যখন আলেম মায়ের ডিগ্রি পাবেন পাক পাবেন ওই দিন আপনার ওইখানেতে আমার গৌসুল আজম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হলেন প্রধান অতিথি উনি গেলেন তো প্রথম নাম্বার মাথায় পাগড়ি দেওয়া হবে বাঙালি আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এখন আমার হুজুর গোসল করেছেন নতুন পোশাক পরেছেন আতর वगैरह মেখে চলেছেন স্টেজে নাম ডাকছে বাঙালি আব্দুল আজিজ পাগড়ি কে পরাবে গৌসুল আজম দেহলভী আবুল খায়ের মহিউদ্দিন রাহমাতুল্লাহ তামাম গৌসুল আজম নবী রাহমাতুল্লাহ আলাইহি উনি মাথায় পাগড়ি পরাচ্ছেন আর মুস্কে মুস্কে হাসছেন গৌসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যার নাম ইতিপূর্বে 3 বার শুনেছি আজকে আমি তাকে স্বয়ং চোখে দেখলাম কিন্তু আমার মন মানে না উনি মুস্কি হাসেন কেন উনি হাসেন এই যে টান গৌসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় থাকলেন হুজুরের সাক্ষাৎ আমার হলো এতদিন পর আমার সঙ্গে দেখা হলো কিন্তু আজ আমি চাই আমার হুজুরের কাছে একটু যাব কেন হাসলেন আমি তো বুঝতে পারলাম না ওরে বাবা স্বর্ণকারে সোনা চেনে কামারে লোহা চেনে ওলি চিনতে গেলে ওলি হতে হবে বন্ধুরে আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি অপেক্ষায় থাকেন এমন সময়তে দিল্লি
চিতলি কবরস্থানে বাবা আমার আবুল খায়ের মারকে গেলেন। ও বাবা আমার এই দরবারটা কোথায় জানেন? দিল্লি জামে মসজিদ 1 নাম্বার গেট থেকে এইদিকে আপনার তুরাকমান গেট, এইদিকে দিল্লি জামে মসজিদ, এই রাস্তায় চলতে গিয়ে আপনার হোটেল আল নূরের পাশে চিতলি কবরস্থান আমার গৌসুল আজম দেহলভী রহমাতুল্লাহ আলাইহির আস্তানা। যুবকরে ভালো করে মাথায় রাখুন, এমন সমাধি আমার গৌসুল আজম খুলনাবী রহমাতুল্লাহ আলাইহি ওই গেটের কাছে গেলেন। বাবা আমার যে গেটের ভিতরে ইন্দিরা গান্ধী গিয়েছে, গেটে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, ফিরিয়ে দেয় যে গেটে, ওই গেটটা হলো গৌসে দেহলভীর গেট। খেয়াল করো, 25,000 বার জিকির না হওয়া পর্যন্ত 25,000 বার জিকির যার ভিতরে না হয় তাকে ভিতরে প্রবেশ করতে নিষেধ। ওই দরবারটা আমার দেহলি হুজুরের দরবার। খালি মুখে তুমি আল্লাহ আল্লাহ বলবে, মুখে আল্লাহ বলা সঠিক নয়, যত সময় ভিতর না বলবে। এই মুখে লোক দেখানো হয় কিন্তু অন্তরে লোক দেখানো। খেয়াল করো, ইন্দিরা গান্ধী ঢুকতে পারেনি সেই দরবার, গৌসুল আজম খুলনাবী রহমাতুল্লাহ গেটের কাছে গেছেন, আর দরজায় আছেন মোল্লা পাঠান। পাঠান দান বসে থাকে সব সময়, হে বাবা ভিতরে ঢুকতেই দেন। ইনি আমার গৌসুল আজম খুলনাবী রহমাতুল্লাহ আলাইহি একবার খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করেন, আর ওখান থেকে আবার দরবারে যায়। একবার আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করব, আমার তো এত দিনের প্রেম, আজকে আমি দর্শন করেছি, কিন্তু মুস্কে হাসলেন কেন? এক হাসি আমার দুনিয়া পরিবর্তন করে দিয়েছে। ভিতরে ঢুকবো কিন্তু ঢুকতেই পারি না। মোল্লা আহমদ যেতি এ যুবক প্রেমের ওয়াজ, এটা প্রেমের বাগান, প্রেমের ওয়াজ করছি, কারণ আমি এই তরিকতের মানুষ, আমার হুজুর যে তরিকার মানুষ। আমিও বাংলাদেশের পীরের মুরিদ, আমার পীরের নাম মোহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি, গৌসুল আজম খুলনাবী রহমাতুল্লাহ আলাইহি। আপনার আমার পীর ভাই, এজন্য প্রেমের কথা বলছি বাবা। আমরা চাইনি যে ওই দল আমার আসুক, কিন্তু আমি এতটুকু চাই যারা আমার হুজুরের ভক্ত আছে তারা যেন সঠিক হয়ে থাকে, দুশমনে যেন তাদের নষ্ট না করতে পারে। এটা আমার মত। আব্বাজি আমার সোনা মানিক, কারণ আমার গৌসুল আজম খুলনাবী রহমাতুল্লাহ আলাইহি এবার গৌসুল আজম খুলনাবী যান বারবার খাজা বাকি বিল্লাহ হুজুরের দরবারে জিয়ারত করতে। ওখান থেকে উনি ইজাজত দেন, যাও এবার হবে। উনি আবার আসলেন, কাজ হয় না, আবার গেলেন, কাজ হয় না। ও বাবাজি সোনা মানিকেরা, এমন সময় আমার খাজা বাকি বিল্লাহ বলেন, ও বাবা আব্দুল আজিজ, এবার তুমি যাও, তোমাকে ভিতরে ঢুকতে দেবে। সোনা মানিক আমার তার আগে উনি বাদাইও গিয়েছিলেন, বাদাইও ওখানে গেলে এমন একটা ফল ওনাকে খেতে দিয়েছিলেন বাবা, উনি খেয়ে এসেছেন। আমার যেটা দেওয়া দিয়েছি, তোমার মাল আমার কাছে নাই, তোমার মাল আছে দিল্লি। উনি আবার এসে মোল্লা আহমদকে বলছেন, ভাই একবার আমার যেতে দিন, আমি এসেছি বহুত দূর থেকে কষ্ট করে। মোল্লা আহমদ আপনার কিনা ভিতরে যেতে দিলেন, উনি আপনার কিনা চলেছেন বাবা। ইয়া ভিতরে যেই না আপনার ভিতরে ঢুকেছেন, আল্লাহ বলে চিৎকার মেরেছেন বাবা, কদমে যাইয়া চুমা দিচ্ছেন। কদমে যাইয়া চুমা দেওয়ার পরে আমার গৌসুল আজম দেহলভী জিজ্ঞাসা করছেন, বাবা আব্দুল আজিজ কি দেখতেছো? হুজুর আমি দেখতেছি আপনি রাসূলের পাকের কোলে বসে আছেন, আর জিবরাইল আমিন পাশে দাঁড়িয়ে আছেন, গাউসে আজম বাম পাশে দাঁড়িয়ে আছে। আমি দেখছি। তখন আমার দিল্লি হুজুর বলছেন, হ্যাঁ মোল্লা আহমদ, মোল্লা আহমদ, এ বাঙালি কি বলে? এ বাঙালি কি বলে? হুজুর হতে পারে। 30 বছর ধরে তুই আমার দরবারে গোলামি করিস, এখনো বলছো হতে পারে? আর সে আজকে এসেছে, আর আজ এসেই বলছে আমি নবী পাকের কোলে বসে আছি, নবী কোলে নিয়ে বসে আছে। আজ থেকে আব্দুল আজিজ আমার রূহানি সন্তান। জোরে বলুন।
কি আদব ওনার মধ্যে। জিন্দেগিতে যে জায়নামাজে হুজুর নামাজ পড়াতেন, জিন্দেগিতে উনি সেই জায়নামাজে পা লাগাননি। না খেয়ে শুরু হয়ে গেছে, না খেয়ে। আদব কত, আদব যদি দেখতে হয় গাউসুল আজম খুলনাবিদ থেকে গাউসুল আজম ওয়াহাবি যে আদব দেখিয়ে গিয়েছে, ওনার দরবারে যারা গোলাম ছিল তারাই জানে কি আদব। আদব কারে বলে এই যুবক ভালো করে বুঝুন। গাউসুল আজম খুলনাবী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে থাকেন অনেক দিন হয়ে গেছে, অনেক ঘটনা, তার মধ্যে আমি সংক্ষিপ্ত একটা বলবো। এমন সময় উনি বললেন, বাবা আব্দুল আজিজ, তোমাকে যাও বাবা বিয়ে করে এসে যাও। কি বললেন? বয়স হয়ে গেছে, বিয়ে করে এসে। তো না শরীর খারাপ, খুব দুর্বল। এমন সময় উনি সাথে করে নিলেন দিল্লি স্টেশন থেকে সারা ট্রেন সাথে করে আপনার এসেছেন শিয়ালদা থেকে নেমে হাসনাবাদগামী ট্রেন ধরে হাসনাবাদে গিয়েছেন। হাসনাবাদে যাওয়ার পরে ওনার বড় ভাই, ওনার মামু, দুজন হাসনাবাদ স্টেশনে এসে হাজির। এখন আপনারা মোবাইল ব্যবহার করছেন, ইন্টারনেট ব্যবহার করে কথা পৌঁছাচ্ছেন। আমার গাউসুল আজম দেহলভির মধ্যে কোন মোবাইল ছিল? কোথায় দিল্লি আর কোথায় সেই বাংলাদেশ? এখন বাংলাদেশে, তখন তো ছিল না, তখন একাকার ছিল। গাউসুল আজম খুলনাবী রাহমাতুল্লাহ গাউসুল আজম দেহলভী সঙ্গে সারা রাস্তা, যেই মামাকে আর বড় ভাইকে দেখেছেন, মামা আর বড় ভাইকে দেখার পরেই গাউসুল আজম দেহলভী গায়েব হয়ে গেলেন। আর গায়েব যখন হয়ে গেছেন, সারা রাস্তা আসলাম হুজুরের সঙ্গে, সারা রাস্তা গল্প করলাম আমি। আজ এখানে যেই আমার ভাই আর মামার সঙ্গে দেখা, হুজুর আর নাই, কেন তো এখনো যায়নি। মুরিদ কারে বলে আর পীরের ভক্তি কারে বলে? যুবক গায়েব হয়ে গেলে সেকেন্ডের মধ্যে পীর গায়েব হবে না কেন? আমার গাউসুল আজম খুলনাবী রাহমাতুল্লাহ আলাইহি কোথায় বাংলাদেশ থেকে হয়ে একদম সেই বাঁকা হেমলগঞ্জ থানা, ওখান থেকে নেমে একটা লোটা নিয়ে বাগানের দিকে যাচ্ছেন। হুজুর কোথায় যাবেন? বলে তোমরা অপেক্ষা করো, আমি আসছি। ওদিকে বাগানের দিকে গেলেন, এদিকে বার্মায় যুদ্ধ লেগেছে, হুজুরের ভক্তদের উপরে বোম পড়তেছে। বার্মা থেকে ভক্ত মুরিদেরা আমার গাউসুল আজম খুলনাবীকে ডাক দিচ্ছেন। গাউসুল আজম খুলনাবী খুলনা থেকে বারবার মুরিদদেরকে হেফাজত করছেন। কি মনে করেছেন? কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে সব সময়। তুমি যদি পীর মানো তাহলে তোমার ভাব আলাদা, তুমি তো বোঝো না, তুমি তো শরীয়তের মৌলবি গো। দুপাতা পড়ে পুঁথিগত বিদ্যা অর্জন করে মনে করে তো সব জেনে গেছি। আরে ইলমে মারিফাত হাসিল করো, মারিফাতের দরজা, মারিফাতের ঘর আমার নবী বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হিকমতের ঘর, আলী তার দরওয়াজা। মারিফাত শিখতে হয় তো মাওলা পাকের কাছে যাও, মারিফাত নিতে হয় তো সিদ্দিক আকবরের কাছে যাও, মারিফাত নিতে হয় তো গাউসুল আজম খুলনাবীর কাছে যাও, মারিফাত নিতে হয় তো ইমামে রাব্বানির কাছে যাও। তুমি মারিফাতের মোহ বুঝোনি, তরিকতের জ্ঞান নাই, শুধু বলছে আমরা সব পেয়ে গেছি। হু আল্লাহ আল্লাহ। আমার জওয়ান যুবক সোনামানিকেরা বাড়ি গেলেন গাউসুল আজম খুলনাবী। আব্বা আমার কাছিকাটা গ্রামে, ওনার শ্বশুর বাড়ি কাছিকাটা গ্রামে। অনেক কথা, যাই হোক ওনার শরীর সুস্থ, একদম পুরো ভালো। বাড়ি গেলেন, বিবাহ শাদী করলেন, বিবাহ শাদী করে সোজা দিল্লি। এখন গাউসুল আজম দিল্লি হুজুরাত হযরত গাউসুল আজম দেহলভী বলছেন, এই মোল্লা আহমদ, এই বাঙালিকে আসতে দিবি না, যা
30 জন গোলাম লাঠি সোটা নিয়ে স্টেশনে গিয়ে পাহারা দিচ্ছে, আব্দুল আজিজ বাঙালিকে দরবারে ঢুকতে দেবে। আচ্ছা আপনারা বলুন, গোলাম যে আসছে তিনি জানলেন কেমন? মোবাইল তো নাই, জানলেন কেমন? তাই বলছে না ইস मंजिल में होते हैं ना उस मंजिल में होते हैं, तुम्हारे देखने वाले तुम्हारे दिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली मुहम्मद व अला आलि सय्यिदिना। মোল্লাহাবাদ 30 জনকে সঙ্গে করে নিয়ে লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার গসল আদম ফুল নবী রাহমাতুল্লাহ আলাইহি ট্রেন থেকে নেমে আস্তে আস্তে করে বার হয়েছেন। এখন মোল্লাহাবাদ 30 জন বডিগার্ড সহ ধরেছেন, যাওয়া হবে না দরবারে, হুজুর নিষেধ করেছে। আচ্ছা আপনারা খেয়াল করুন, বিবাহ করেছেন, ডাইরেক্ট হুজুরের দরবারে গেছেন, এখন ওখান থেকে উনি আল্লাহ বলেছেন, আর এক আল্লাহ বলাতে 30 জন পাঠান জমিনে বেহুশ হয়ে গেছে। আরে আল্লাহর ওলির হকের পাওয়ার, তুমি আল্লাহ বলাতে কাজ হয় না, মানুষ ভয় খেয়ে যায়, আর আল্লাহর ওলির আল্লাহ বলাতে বনের বাঘ বাজি। জানো না তুমি? আমার গসল আজম নবী রাহমাতুল্লাহ আলাইহি এবার যেই ওরা বেহুশ হয়ে গেছে, ছুটি দরবারে চলে গিয়েছে। দরবারে গিয়ে হুজুর কেবলা রাহমাতুল্লাহর কদম বসি করলেন। হুজুর জিজ্ঞাসা করছেন, আব্দুল আজিজ, জি হুজুর, আমার বৌমা কেমন হয়েছে? তা উনি বললেন, বৌমা কেমন হয়েছে তার বাপ জানে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কথা কি সহজ কথা? শুনতে বলো সহজ মনে হচ্ছে, यानी के গৌসুল আজম ফুল নবী রাহমাতুল্লাহ আলাইহি বিবাহ তো করেছেন। হুজুর আমার বুঝতে পারলেন আব্দুল আজিজ আমাকে বড় ঠগিয়ে দিল। পীর আম্মাকে গিয়ে বলছেন, ওগো আমার শুনছো গো, কি হয়েছে? আব্দুল আজিজ বাঙালি আমাকে বড় ঠগিয়ে দিল। আমি বললাম বৌমা কেমন হয়েছে? সে আমাকে বলল আমার বৌমা কেমন হয়েছে আপনি জানেন, তার বাপ জানে। यानी कि আব্দুল আজিজ বিবাহ করার পরে বিবি দেখিনি, আমি মুর্শিদের কাছে এসেছি। ওরে আমার সোনা মানিকেরা, এমন সময়তে আমার গৌসুল আজম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো শোনো, আমার আব্দুল আজিজকে শাস্তি দেওয়াই লাগবে, শাস্তি দেওয়াই লাগবে। ও ফকিরপুরের মানুষ, আজ ফকিরপুরে হযরত মনিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি কি মাল পেয়েছেন, সেই মালের হাকিকত বলছি আমি। কি মাল পেয়েছেন, এই মাল কোথা থেকে এলো, সেই মালের হাকিকত হবে। গৌসুল আজম দেহলভী বলেন, শাস্তি দিতেই হবে, শাস্তি দিতেই হবে। ঠিক আছে হবে। 30 জন পাঠানের অনেক হুঁশ ফিরল, তারাও এসেছে দরবারে, কোনো কথাই নাই। হুজুর অর্ডার দিলেন, না এই দরবারে সাজিয়ে দেবে, একটু সাজানো হলো, একটা কাপড় টানানো হলো, ফয়সালা হবে এশার নামাজের পরে। আজকে দরবারে দিল্লিতে আবুল খায়রে ফয়সালা হলো। আব্বাজি আমার সোনা মানিকের ফয়সালা যখন আপনার করা হলো, বলে আমার সোনা মানিক কি ফয়সালা? ভিতর থেকে আওয়াজ আসছে, হুজুর আমার মনে হয় আব্দুল আজিজকে এমন শাস্তি দেন সারা জীবন যেন ওই শাস্তি ভোগ করে। কি শাস্তি দেব? বলে শাস্তিটা হবে এমন, হুজুর আপনার যা মারেফতি মাল, ইমামে রব্বানির মাল পেয়েছেন, ওই মালটাকে, ওই খাজানাটাকে, ওই দৌলতটাকে আব্দুল আজিজ বাঙালিকে দেবেন, যেন সারা জীবন বহন করে। বিবাহের পরে যে বিবি চাই না, সে
সে হলো বাঙালি আব্দুল আজিজ। আমার রুহানি সন্তান, আপনার বেলায়েতের পাওয়ার আব্দুল আজিজকে দিয়ে দেন, আমি এটা ভিতর থেকে ফয়সালা দিলাম। সঙ্গে সঙ্গে হুজুর কেবলা বলেন, সঠিক ফয়সালা দিয়েছে তোমার পীর আম্মা, সঠিক ফয়সালা দিয়েছে তোমার পীর আম্মা। শাস্তি স্বরূপ আমার রাসূল আদম খুল নবীকে দিল্লি হাজারাত বেলায়েতের পাওয়ারের দায়িত্ব আব্দুল আজিজ হুজুরকে দিয়েছে। ইমামে রাব্বানি ও সোনা মানিকেরা আমার, আল্লাহর ওয়ালিগণ এমন করেছেন পৃথিবীর সরজমিনে ইসলাম আকাশ দিয়ে উড়ে আসেনি, ইসলাম নদীর পানি দিয়ে ভেসে আসেনি। ইসলাম এমন একটি ধর্ম যার মাল মাত্রা সিনাই করে আল্লাহর ওয়ালিরা এনে এই দুনিয়া ভারতবর্ষে আপনার বন্টন করেছেন। কখনো খাজা গরিব নওয়াজ বন্টন করেছেন, কখনো খাজা নিজামউদ্দিন বন্টন করেছেন, কখনো সাবের কালিয়ারি বন্টন করেছেন, কখনো সরকারে আলা হযরত বন্টন করেছেন, কখনো হযরত আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বন্টন করেছেন, কখনো হযরত ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বন্টন করেছেন, কখনো প্রতাপপুরী হুজুর বন্টন করেছেন, কখনো ফকিরপুরী হুজুর বন্টন করেছেন। খেয়াল করে চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি না রে মন, কেন বোঝ হুজুর আমার ফকিরপুরী আউলিয়া কেমন। এটা কি মান? শাস্তি স্বরূপ বেলায়েত। কি স্বরূপ? শাস্তি। আপনি সহজ মাল মনে করেছেন? খেয়াল করেন, আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন বাড়ি, সব সময় জালালি, কেউ সামনে যেতে পারে না, যেদিকে তাকায় আগুন ধরে যায়। সুবহানাল্লাহ। এত জালালি গাউসুল আজম খুল নবীর সম্মুখে যাওয়ার কারো ক্ষমতা নেই। যুবক আমার, হুজুর বললেন, বাবা আব্দুল আজিজ, জালালি থেকে একটু জামালিতে এসো, তোমার কিছু বলতে হবে না, যাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন তারা আপনি তোমার কাছে চলে আসবে, তোমার কিছু বলা লাগবে না। ঠিক এই আদেশ গাউসুল আজম খুল নবী পালন করেছেন, এই আদেশ গাউসুল আজম ওয়াহারি পালন করেছেন, এই আদেশ হুজুর কেবলা প্রতাপপুরী পালন করেছেন, এই আদেশ হুজুর কেবলা মনিরউদ্দিন ফকিরপুরী পালন করেছেন। কখনো কাউকে জোর করে বলেননি যে আমার তরিকতে আয়, যখন দরকার হয়েছে আপনি এসেছে, যদি কেউ বায়াত হয়েছে এটাই বলে দেন এটা আমার হাত না, গাউসুল আজম ওয়াহারির হাত, এটা আমার হাত নয়, গাউসুল আজম খুল নবীর হাত। জোরে বলে এইভাবে, এখানে জোর জবরদস্তির তরিকত নয়, এটা মুহাব্বতের তরিকত। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আমার গাউসুল আজম ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন জবরদস্তি পীর ছিলেন বাবা, আল্লাহ পাকের বড় নিয়ামত প্রাপ্ত আল্লাহর ওলি ছিলেন বাবা। ওনার শান ও মান আপনাকে কি বলবো। এই জওয়ান যুবকেরা, ওনার ওয়াখানে সরজমিনের পাশে পোস্ট অফিস যে জায়গাটার নাম হলো সুন্দরপুর, ওইখানে একজন ব্যক্তি হাজী, লক করে হাজী বলে, ওনার ভালো নাম হলো হাজী জাইনুদ্দিন। কি নাম? হাজী জাইনুদ্দিন। হে বাবাজি আমার, এমন সময়তে হাজী জাইনুদ্দিন হুজুর কেবলার বড় ভক্ত, ওনার বিবি বড় ভক্ত। সোনা মানিকের আমার, এমন সময়তে হুজুর কেবলা 24 পরগনার দাওয়াতে গিয়েছেন বাবা। হুজুর কেবলা আছেন 24 পরগনায়। এমন সময়তে ওনার ঘরে ওনার স্ত্রী ইন্তেকাল করে। হাজী জাইনুদ্দিন বলে, খবরদার তোমরা যেন কেউ আমার বিবিকে নিয়ে ঝালাপালা করবে না, তাড়াহুড়া করবে না, এই জানাজা পড়বে আমার হুজুর ওয়াহারি। এই সর্বনাশ কেবল 3 দিন গেছেন উনি। কথা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে? আব্বা আমার, আমি এটা তরিকতের কথা বলছি, অনেক কথা। এমন সময়তে হাজী জাইনুদ্দিন সাহেব অপেক্ষা করছেন হুজুর আসবে। পাগল লোক কোথাকার,
তখন তো মোবাইল ছিল না, কোথায় 24 পরগনায় 3 দিন চলে গেছে, তোমার বউ মারা গেছে, আবার সন্ধ্যাবেলা তার জানাজা হবে, আর হুজুর এসে জানাজা পড়াবে। আসলে বিবি মারা গেছে তো মাথা টাথা খারাপ হয়ে গেছে, ওরে ধরো। গ্রামের লোক কিন্তু চিন্তা করতে যে হুজুর আসতেই পারবে না, আর তারা তো বিশ্বাস করে না। আব্বাজি আমার সোনা মানিকের হাজী জঈনুদ্দিন সাহেব আপনার বিশ্বাস করি রয়েছেন হুজুর আমার আসবেন। ও সোনা মানিকের সন্ধ্যার একটু আগে, ও বাবাজিরা আমার সন্ধ্যার একটু আগে দেখা গেল হুজুর কেবলাকে দেওয়ার জন্য উনি 2 জন লোককে সাথে করে নিয়ে আর আপনার মহিষের গাড়ি নিয়ে পীরতলা স্টেশনে গেছে। হুজুর আসবেন, হুজুর আসবেন। ও আমার সোনা মানিকেরা, আমার কসনাদ মুরাহাদি রহমাতুল্লাহ আলাইহি 24 পরগনা থেকে আপনার 24 পরগনা গেলে এক মাসের নিচে কম করে উনি আসতে পারেন না। 3 দিনের দিন হুজুর কেবলা আপনার কিনা আসতেছেন। এমন সময় পীরতলা থেকে ওনাকে যখন গাড়িতে করে নিয়ে আসে, হুজুর বলছেন বাবা ও হাজী জঈনুদ্দিন তোমার সঙ্গে যারা আছে ওদেরকে যেতে বলো। এমন সময় আপনার তারা তো অনেক আগে আপনার পৌঁছে গেছে। হুজুর ওখানে নিজের কাজ সেরে এরপরে আপনার দরবারে আসলেন। সোনা মানিক হুজুর কেবলা বলেন হাজী জঈনুদ্দিন তুমি জানো না 24 পরগনা থেকে আসতে আমার বড় কষ্ট হয়েছে বাবা। ওরে আমার সোনা মানিকেরা, হাজী জঈনুদ্দিন সাহেব ছিল কোথায় মুর্শিদাবাদ, আর উনি ছিলেন কোথায় আপনার 24 পরগনায়। হুজুরের কথা উনি শুনেছে, হে বাবাজি হুজুর ওনার কথা শুনেছেন, আর এনার বিবি ইন্তেকাল করেছেন বলে হুজুর বলতেন বাবা আমার যারা ভক্ত হবে তারা কি দিয়ে ভাত খায় আমি ওয়াহারি খবর রাখি। এ মরা খবর না, শুধু মুরিদ কি দিয়ে ভাত খায় কি করে পীর তা সব দেখতে পায়। সে যদি নাই দেখতে পায় সে পীরই নয়। এবার আমি আপনাদেরকে বলবো ওলি আল্লাহ 2 রকমের হয় বাবা। ওলি 2 রকমের হয়। ওলির অর্থ হলো বন্ধু। আল্লাহ পাকের কোরআন মাজিদের 7 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ আয়াত নাম্বার 3। এখানে যে ওলির কথা বলা হয়েছে মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন, এই ওলি হলো শয়তানের ওলি। আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে যে ওলির কথা বলা হয়েছে এটা হলো আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক, শয়তানের ওলি শয়তানের সঙ্গে সম্পর্ক। এইজন্য শয়তান ওয়ালাদের কাছে গেলে শয়তান হবে, আর আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ পাবে। ওলি কয় রকম? 2 রকম। 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে যে ওলি এটা হলো শয়তানের ওলি, আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে যে ওলি এটা হলো আল্লাহর ওলি। ওলি কয় রকম বলেছি? আমি বলিনি, আল্লাহ বলেছেন। এখন কেউ যদি আল্লাহর ওলিকে শয়তানের ওলির সঙ্গে তুলনা দেয়, বুঝে নিতে হবে জ্ঞানের অভাব। পীর কে হবে, মুর্শিদ কে হবে? এই জওয়ান যুবকেরা আমার, মুর্শিদ হলো তিনি রাসূল পাকের দিদার করিয়ে দেন যিনি। নেঘায়ের দ্বারাতে এই যুবক আমার ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি এমন আল্লাহর ওলি ছিলেন বাবা। ভক্ত মুরিদানেরা যখন যেতেন হুজুরের কাছে, হুজুর একবার যা বাবা আল্লাহ ভালো করবে অমুক ওষুধ খাও, এই ফজলু ভাই ওষুধ দিও, এই বাবা অত ওষুধ দিও, এই করে বিভিন্ন কিছু ওষুধ খায়। আসলে কিন্তু হুজুরের কারবার ভালো হয় ভক্তরা। ঘরের ভিতরে ওষুধ আলমারিতে ভর্তি। আমাদের 24 পরগনায় একজন হুজুরের ভক্ত ছিলেন, নাম তার আবু তালেব হাজী, ডাক নাম চৌধুরী, চৌধুরী বলে ডাকতেন। যারা পুরাতন ওয়াহারে দাওয়া মুরিদ আছেন কিনা জানি না, তারা জানবেন। আর এই চৌধুরী হুজুরের খেদমত করছেন। আর হুজুর এত ওষুধ কেন আলমারিতে? হুজুর বলছেন বাবা ও শুনতে হয়, তুই তোর কাজ কর। না হুজুর বলতেই হবে, কেন এত ওষুধ? আপনার কথায় বড় বড় রোগী ভালো হয়, কত রোগী আপনার দ্বারে ভালো হয়, আর আপনি ওষুধ খান কেন? আপনি বললে আপনার রোগ ভালো হয় না? তো হুজুর বললেন বাবা রে সে খেপা, কাউকে বলিস না, শোন আমার সব মুরিদরা ওষুধ কিনতে পারে না, গরিব মানুষ,
তো ওদের রোগ হয় আর ওষুধ খাই আমি। আমার জবানের আল্লাহ ভালো করে, কিন্তু ওদের যন্ত্রণায় আমাকে ওষুধ খেতে হয়। ওষুধ খাওয়া তো সুন্নাত, তো মুরিদ কিনতে পারে না। আমি মুর্শিদ ওষুধ খেয়ে সুন্নাত পালন করি, আর সুন্নাত পালন করার আশায় আমার আল্লাহ আমার মুরিদকে ভালো করে। কি সম্পর্ক! আর ই এখন সব পাগলের দল গো। পীরের দরবারে যাব না, ওখানে যাব না, যাই না বাবা। আল্লাহ নিজেই বলেছেন আমি যাদের হেদায়েত দেই তারাই হেদায়েত প্রাপ্ত হয়। পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে আউলিয়াকে মুর্শিদ যারা পেল না, হেদায়েত তারা হলো, কথা বুঝতে পারছেন? আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আমার গৌসুল আজম খুলনাবী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হযরত ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি যখন গেতেন, এ বাবাজি আমার যেতেন, ওখানে যাবেন দেখবেন কুল্লের নদীর পার থেকে উনি ওনার চপ্পল মোবারকগুলো আপনার ব্যাগের ভিতরে ভরে নিতেন। যতদিন থাকতেন ততদিন কোনদিন চপ্পল পায়ে দিতেন না। আমার ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি যখন দরবারে যেতেন, ও আমার সোনামানিকেরাও এমন আদব ভাবে যেতেন, বুঝা যেত না কে যায়। একবারের কথা আমার গৌসুল আজম ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি আপনার খুলনার দরবারে অসুস্থ হয়ে গেছেন। উনি সংবাদ পাঠিয়েছেন আমি কিন্তু বক্তব্য দিতে পারবো না, যেতে পারবো না, ফাতিহায় শরীক হতে পারবো না। এমন সময় আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে আমার কি হবে? কি হবে? আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা যখন বলেছেন, আবার ভক্তরা এসে হুজুরকে বললেন, হুজুর গৌসুল আজম খুলনাবী রাহমাতুল্লাহ আফসোস করতেছেন, ওয়াহারি যদি না আসে কে ওয়াজ করবে, কি হবে? তখন উনি বলতেন, এই দেখো তুই কার, জাঙ্গে হাত মারছে, এই দেখো তুই কার, আলিমউদ্দিনে না আব্দুল আজিজ? উঠ! উঠেছেন, চললেন দরবারে, পিয়ালের মতো ছোট হয়ে ঢুকলেন। আব্বা ফাতিহার পরে হুজুরকে বক্তব্য দিতে দিলেন, ওয়াজ করতেছেন, এত সুন্দরভাবে ওয়াজ করতেছেন, মেশিন ওয়াগারা সব ভালো, টুপ করে আলো বন্ধ হয়ে গেল, আবার জ্বলে উঠেছে। এখন যারা ভক্ত থাকে খাদেম, তারা বুঝতে পেরে ব্যাপার কিছু একটা আছে, ওয়াজ করছেন লাইলি মজনুর ভালোবাসার কথা বলছেন। কার কার? লাইলি আর মজনুর প্রেম। ওয়াজ করছেন হুজুর। হুজুর সাধু ভাষা জানতেন, গ্রাম্য ভাষা জানতেন, সংস্কৃত জানতেন, ইংরেজি জানতেন, এত সুন্দরভাবে বক্তব্য দিতেন। ওয়াজ করছেন হুজুর যখন বলতেন যে মানুষ কারা, নজর ঠিক করতে পারোনি। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা বলছেন, যেটা আমি ওনার বক্তব্য শুনেছি ক্যাসেটের মাধ্যমে, আমি কিন্তু চোখে দেখি। খেয়াল করুন হুজুর ওয়াহারি ওয়াজ, এটা আমি একদম নকল করছি। হুজুর ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা তুমি এখনো মানুষ হতে পারলে না, নজর ঠিক করতে পারলে না, নিজেকে বড় দাবি করো আমি আলেম, আমি হাজী, আমি নামাজি, আমি মানুষ, এখনো পর্যন্ত তুমি তোমার নজর ঠিক করতে পারোনি। জেনে রাখো আল্লাহর নবী সাহাবী হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে খোঁজার জন্য বাড়িতে গিয়েছেন, আর বাড়িতেই রয়েছে হুজুর কিবলার কন্যা মা হাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের স্ত্রী, আমাদের আম্মা জান। এখন দরজার কাছে গিয়ে ওমর ফারুক বলতেছেন, ও বিবি, ও মা হাবশা, আল্লাহর হাবিব বাড়িতে আছে নাকি? এই ওয়াহাবীর দল, আল্লাহর নবীর সাহাবী রাসূল পাকের নাম ধরে কথা বলেননি, কথা বলেছেন তো আল্লাহর হাবিব বলে সম্বোধন করেছেন। যেই এই কথা বলেছেন, ভিতর থেকে আওয়াজ আসতেছে, আব্বুজি আল্লাহর হাবিব বাড়িতে নাই। এই কথা যখন উনি শুনলেন, এক পা ভিতরে আর এক পা বাইরে, মনের ভিতরে কল্পনা জল্পনা হলো, যার স্বামী বাড়িতে নাই তার স্ত্রীর সঙ্গে আমি কেমন করে কথা বলবো। খেয়াল করো বাবা, সম্পর্ক কি? বাবার মেয়ে,
যার স্বামী বাড়ি নাই তার স্ত্রীর সঙ্গে কথা বলা বেয়াদবি হবে। প্রেম করে বলি, মোহাব্বত করে বলি, উলফাত করে বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভয়ে আহারে যার স্বামী বাড়ি নাই তার সঙ্গে কথা বলা বেয়াদবি হয়ে যাবে, উনি চটচটে মাথাটা টেনে নিয়েছেন, উপরে মাথা কপালে লেগে ফেটে গেল। কপালটা যখন ফেটে গেল গুটি গুটি পায় উনি আমার নবী পাকের দরবারে মসজিদ নববীতে হাজিরি দিয়েছেন। এমন সময় আমার নবী বলেন, ওমর কপালটা কেন ফাটাও, কপাল কেন কিভাবে ফাটালে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলতে পারবো না। আপনাকে খোঁজ করতে গিয়েছিলাম, দরজার ভিতরে এক পা বাইরে এক পা। এমন সময়তে ভিতর থেকে আওয়াজ আসছে, আল্লাহর হাবিব বাড়িতে নাই। আমার মনে কল্পনা হলো যার স্বামী ঘরে নাই তার স্ত্রীর সঙ্গে কি কথা বলা আমার বিয়াদবি হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাথাটা টেনে নিয়েছি, চৌখাটে লেগে আমার মাথাটা ফেটে গিয়েছে। এই যুবকেরা, আজ আপনারা ফকিরপুরের মানুষ, দূরান্তরের মানুষ, একবার খেয়াল করুন। আমরা তো স্বামী বাড়ি না থাকলে তার বিবির সঙ্গে গল্প করি, কত ভাবিকে দিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করি, কত মামাতো ভাবি, খালাতো ভাবি, কতজনা বউকে নিয়ে যাই। আল্লাহর নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের কন্যা স্বামী নেই বলে দেখা করাটাও বিয়াদবি মনে করেছেন। এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার টাইগার তিনি এনার তাওয়াত ইমামে রব্বানির ভিতরে, ইমাম নারি ফারুকি তাওয়াত হযরত দেহলভী হুজুরের ভিতরে, ফারুকি তাওয়াত আপনার খুলনা হুজুরের ভিতরে, ফারুকি তাওয়াত ওয়াহারি হুজুরের ভিতরে, ওই ফারুকি তাওয়াত আমার ফকিরপুরি হুজুরের ভিতরে। এই তরিকতে যারা বায়াত হয়েছে তারা আমার নবীজিকে এমন করে ভালোবেসেছে। দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা जुबान से निकालो सल्लल्लाहु मुहम्मद। अब जी अमर गौसल आज़म खूल नबी पीर दस्तगीर, अमर गौसल आज़म खूल नबी पीर दस्तगीर, सुल्तानुल औलिया शाह अब्दुल अजीज, शाह अब्दुल अजीज, अमर गौसुल आज़म खूल नबी पीर दस्तगीर। सुबहानाल्लाह। ওয়াজ করছেন ওয়াহারি আর গলা বসছেন খুল নবী। উনি সারা জীবন বলতেন আমি বাঁশের বাঁশি বাজাই তাই বাজি, ওয়াজ আমি করি না আমার করাই তাই করি। সুবহানাল্লাহ। বাংলাদেশের সরজমিনে গৌসুল আজম ওয়াহারি বললে কেউ চিনবে না, ওনাকে সবাই চিনতেন বক্তা হুজুর বলে।